একটা রেসিপি বানাবো, বানানো হয়ে গেলে লাস্টে বলবো। তোমরাই কমেন্ট করে জানাবা কি রেসিপি হলো। তোমরাও বানাও, আমি একা বানাই না, আরও অনেকেই বানায়। আজকে আমার একটু শখ হলো, বানাই। একটু ঘি দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। কাজু কিশমিশ, কাজুটাও ছোট করে নিয়েছি, কিশমিশটাও ছোট করেছি। অত ছোট করিনি, বেশি ছোট করে কি হবে, মোটামুটি একটু হালকা রোস্ট করে নামিয়ে রাখবো। এই ফ্রাই প্যানেই সেমিয়াটাও একটু ভেজে নেব। আর দেখো, আমাদের গাছের গোলাপের কিছু পাপড়ি শুকিয়ে রেখেছি, খুব সুন্দর সেন্ট, ওটাও একটু দিয়ে দিলাম। এটা আমি নিজের মন মতো করে দিলাম, দেখি কেমন লাগে। হালকা ভেজে নেব। ভাজা মোটামুটি হয়ে গেছে, চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম, আর ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো কিছুটা দিয়ে দেবো, কিছুটা গার্নিশের জন্য রেখে দেবো। দিয়ে দিলাম। এবার অল্প একটু দুধ দেবো, এর মধ্যে অল্প দুধ দেবো, একটু হালকা সেমিয়াটা ভিজা ভিজা হবে, তারপরে বন্ধ করে দেবো। চিনিটাও মেল্ট হয়ে যাবে। দুধটা টেনে নিয়েছে, চিনিটাও মেল্ট হয়ে গেছে, এটা এখন বন্ধ করে দেব। দুধের মধ্যে কাস্টার্ড পাউডার, এই যে ভ্যানিলা এসেন্সের এটা দিব। এটার মধ্যে ম্যাঙ্গো ফ্লেভার ভালো লাগবে কি না, ওর জন্য আমি ভ্যানিলাটাই দেব। 2 চামচ গুলে নেব, এটার মধ্যে সাজিয়ে নেব। এটার মধ্যে সাজিয়ে নিয়েছি। এখন এই দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা দিয়ে একটু জাল করব। দিয়ে দিচ্ছি দুধের মধ্যে কাস্টার্ড পাউডার, দুধে গুলে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ফটাফট চালাতে হবে, নাহলে গ্লামস পড়ে যাবে। এটা আমার হয়ে গেছে, আর একটু গাঢ় হবে, তারপরে বন্ধ করে দেব। ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। দেখো কতটা গাঢ় হয়েছে, এখনও গরম আছে। এখন আমি একটু ঢেলে দেব। উপর থেকে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো ভেজে রেখেছিলাম, কিছুটা গার্নিশের জন্য রেখে দিয়েছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো। এখন জমে গেছে এটা, এখন এটা কেটে নেব।